বান্ধবীদের দ্বারা আম্মাজান বিয়ার প্রস্তাব পাঠাই দিছেন। নবীজি বিয়ার প্রস্তাব পাইয়ে চাকরি চাইরা বাড়িতে আইছেন। চাকরি চাইয়া বাড়িতে আইসই আইয়া চাচা আবু তালিব রেখুন, চাচা আমি চাকরি আর করতাম না। চাচা কয় খেল লাগে বেটা, জাগা মতো একটা চাকরি হইলে বাবা ইজাত চাকরি কয়জনে পায়। রসুলে কয় আমার মালিক বালা হই, তবে বেশি সুবিধা না। কেন? কয় বিয়ার প্রস্তাব দিলেছে আমারে। আচ্ছা চাচা শুনছেন, ইনার সাথে আমার যায়, উনি এত উচ্চা মাপের একজন মহিলা, কেমনে হয়? চাচা আমার শরম লাগছে, আমি চাকরি ছেড়ে আইছি, আমি আর এই চাকরি করতামই না। নবীজি চাচা আবু তালিব কয় বাতিজা সুযোগ কয়জনে পায় বেটা, তুই দি সুযোগ পাই আচ্ছারি দেশ ইজাত সুযোগ ফায় কয়জনে? রসুলকে আমার সুযোগ লাগতো না, আমি রাজি না। পরের দিনে আম্মাজান নবীজির বাড়ি চইলে আসছেন। নবীজির চাচা আবু তালিব কয় গরিবের বাড়ির আত্মীর ভাড়া। আম্মাজান কয় না, আমি ভিক্ষা চাইতে এসেছি, ভিক্ষা। নবীজির চাচা আবু তালিব কয় আপনাকে ভিক্ষা দেওয়ার মতো কিছুই তো আমার কাছে নাই। কয় না, আছে, আছে দেখি ওই আইছে। কি? কয় আপনার বাতিজা মোহাম্মদ, যদি আপনি আমাকে একটু তার পুত্রবধূ বানান, আপনি যদি আমাকে আপনার পুত্রবধূ বানান, তার স্ত্রী বানান, আমি আপনার উঠান জারু দিতে রাজি আছি। এত উঁচু মাপের একজন ব্যবসায়ী, মক্কার সবচেয়ে ধনী নারী, মানুষের কাছে যার প্রশংসা, সবার মুখে মুখে পঞ্চমুখ, সেই আম্মাজান যখন আমার নবীর চাচার কাছে এসে তিনি ভিক্ষা চাইলেন, সাথে সাথে নবীর চাচা আবু তালিব মনে মনে কয় আমার বাতিজাদি হাজির হয়েছে। কয় ঠিক আছে, আপনি একটু বই, আমি আমার বাতিজারে জিগাই যাই। বাতিজা যা কইছো হাসই তো কইছো, খাদিজা তো আমাকে বাড়িতে আইছে। বাতিজা এখন কেমনে কিতা কই একটু তুমি কও। প্রস্তাব তো সরাসরি আমারে দিয়া দিছে। তুমি না কইয়া ইসলা তোমার চাচা আছে, তোমার গার্ডিয়ান আছে, এই বইলা তুমি বাড়িতে আসছো আর যাও না। এখন গার্ডিয়ানের কাছে সরাসরি প্রস্তাব দিয়া লাইছে। বাতিজা রে, বাতিজা সুযোগ এমন কয়জনে পায়? বাবা আমাদের অভাবটা একটু দূর হইব, অভাবটা একটু দূর হইব, রাজি হই যা। আল্লাহ নবী কইন চাচা আমি রাজি ওইমু, তবে শর্ত আছে। আম্মাজানের কাছে আবু তালিব আইসা বলতেছে আমার বাতিজা রাজি হইব, তবে শর্ত আছে। আম্মাজান কয় শর্ত একটা দুইটা না, 100টা দিলেও আমি রাজি আছি। নবীজির চাচা আইসা বলতেছে বাতিজা মুহাম্মদ, খাদিজা শর্ত 100 দিল, তোমার এক রাজি আছে? নবী কয় 100টা লাগতো না, 3টা। কয়টা? নবীর চাচা কয় বাতিজা একটু বাড়াইয়া দিস না বেটা, শর্ত রাজি আছে তো 100টা, 3টাকে একটু বাড়া। রসুল কয় 3টে হইলেই চলব। আয়া বলতেছে আমার বাতিজা শর্ত দিছে 3টা। সরাসরি নবী বসায় দিলেন, নবী আর খাদি আম্মাজানের সাথে বসায় দিলেন। এইবার নবীজি শর্ত শুরু করবেন। নবীজি 1 নম্বর শর্ত করেছেন, আপনার যতগুলি বাড়ি, যতগুলি বাড়ি, যতগুলি ঘর, সবগুলি বাড়ি, সবগুলি ঘর, যাদের ঘর নাই, বাড়ি নাই, যারা বসত বাড়ি হারা, আমাদের এলাকার কি কয় রিফিউজি কয়, আবার কি কয় যারা ওই সরকারে যাদেরকে বাড়ি ঘর দেয়, এরম বাড়িঘর যাদের নাই, এরারে আপনার ঘর বাড়ি সব দান করে দিতে হইব। 1 নম্বর শর্ত। আম্মাজান বলেন আমি রাজি আছি। চাচা আবু তালিব কয় বাতিজা চাচার ভাই একটু সাইয়া খুঁজ বেটা, চাচার ভাই একটু সাইজ বাবা। রসুল কয় ঠিক আছে। 2 নম্বর শর্ত, আমি একজন গরিব মানুষ, আমার ঘর নাই, বাড়ি নাই, চাচার উঠে লখাই, ঘরের উফি দেয়া আসমান দেখা যায়, ডাইনে বায় চাইলে পরে বেড়া ভাঙ্গা দেখা যায়। আপনি ভাঙ্গা ঘর, আসমান দেখা যায়, চাল নাই, এমন ঘর থাকতে পারবেননি। এবং 1 দিন 2 দিন নয়, মাসও যেতে পারে, চুলায় আগুন জ্বলবে না।
দিন যাবে রাত যাবে, হয়তো চুলায় আগুন জ্বলবে না, বোকা থাকতে হবে, এটা পারবেননি। আম্মাজান কই আমি রাজি আছি। আল্লাহু আকবার, একটু জোরে কও না আল্লাহু আকবার। কত কঠিন কঠিন শর্ত। জীবনে যেই নারী কোনোদিন উপাস থাকতে হয় নাই, খানা নাই, এমন তার ইতিহাস নাই, নজির নাই। যেই নারী কখনো কোনোদিন চুলায় আগুন জ্বলবে না, এটা কল্পনা করেন নাই, সেই নারী আমার নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে এমন জন্ম নিছে, আমার নবীর প্রস্তাবে তিনি রাজি আছেন, না খায়া থাকতেও তবুও নবীকে ছাড়তে রাজি না। আল্লাহু আকবার, আরেকটু জোরে কও না আল্লাহু আকবার। নবীজির চাচা আবু তালিব কয়, বাতিজা, ও বাতিজা, ইডেও তো সাসার পয়সাইয়া কইলে না, আর আছে মাত্র একটা। বাতিজা অন্তত আর একটা সাসারে লাগাইয়া কইছে। আল্লাহ নবী কয়, চাচা আর একটা শর্ত বাকি আছে। কয় শর্তটা কি একটু কইলা বাতিজা? কয় শর্ত হলো আপনার যত সম্পদ। চাচা খুশি। এরপরে নি রসুল খালি কইলে আমার চাচারে দেলাও। চাচার মনে মনে, আচ্ছা আমারে যদি নাও হয়, বাতিজা যদি নিজের লাগে আইন নয়, তাও তো বাতিজারটা আমারই, ঠিক না নি? আপনার যত সম্পদ বলতে আবু তালিব কয়, বাতিজা আলহামদুলিল্লাহ, কবটা কইল ভাই, বাবা বাকিটা কইল। রসুল কয়, আপনার যত সম্পদ সবগুলি সম্পদ গরিব অসহায় মানুষের মাঝে দান করে দিতে হবে। এই কথা বলা মাত্র আম্মাজান কয়, আমি রাজি আছি। আবু তালিব কয়, বাতিজা তোর বিয়া তুই কর, আমি গেলাম। এতগুলি শর্ত মানার পর নবীজির সাথে বিয়ে হলো। সবগুলি সম্পদ নবীজির পায়ের তলে দিয়ে দিলেন, নবীজি দান করলেন। একে একে সবগুলি সম্পদ নবীজি দান করে দিলেন। তাহলে আবার নবীকে গরিব বলা যায় না, নবীকে মিসকিন বলা যায় না, নবীর সম্পদ নাই বলা যায় না। নবীর সবগুলি সম্পদ তো আম্মাজান নবীর হাতে দিয়ে দিছিলেন, কিন্তু আমার রসুল একটা সম্পদও রাখেন নাই, সবগুলি গরিবের মাঝে বন্টন করে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ए रमज़ो के कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। এই আম্মাজানও যখন মারা গেলেন, এই আম্মাজানও যখন ইন্তেকাল করলেন, নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। তায়েফের জমিনে নবী আঘাত পেয়ে রক্তাক্ত হলেন। এরপরই আল্লাহ পাক কয়, বন্ধু এবার আসো, আমি তোমাকে একটা ঐতিহাসিক সফর করাবো। নবীকে তিনি ভ্রমণে নিবেন। কি সেই ভ্রমণ? এমন এক ভ্রমণ, সেই কাহিনী আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ কাহিনী বলার আগেই কয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ কাহিনী শুনাইবেন আমাকে আপনাকে, কিন্তু শোনাইবার আগেই কয় সুবহানাল্লাহ পরে নাও, কারণ এমন এক কাহিনী আমি আল্লাহ তোমাদেরকে শোনাবো, যেই কাহিনী তোমাদের ব্রেইনে ধরবে না, তোমাদের বুদ্ধিতে আসবে না, তোমাদের যুক্তিতে আসবে না। না আসার কারণ হলো এটা আমি আল্লাহর কুদরত। আমার আপনার বুদ্ধি বিবেক যেখানে যে শেষ, সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়, ঠিক কিনা জোরে বলো। বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় নবীর ভ্রমণ। সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক মসজিদে আকসায় জমা করলেন। আদম নবী থেকে নিয়ে সব নবী মসজিদে আকসায় জমা। এরপরে আল্লাহ পাক বলতেছে, জিব্রাইল আযান দাও। আযান দেওয়া শুরু হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন। এইবার আল্লাহ পাক বলতেছে, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয়, নবী গো, আল্লাহ গো, আদম নবী থেকে নিয়ে সব নবী এই জায়গায় হাজির, কোন নবীর নাম নিব? আল্লাহ কয়, জিব্রাইল
যেই নবীর পিছনে আমি সব নবীরে নামাজ পড়াইমু, আমার বন্ধু হবে ইমাম। সেখানে তুমি আজানে কোন নবীর নাম নেবা জিগাও আমারে, তাড়াতাড়ি আমার বন্ধুর নাম আজানে উচ্চারণ করো। জিব্রাইল আজানে নবীর নাম উচ্চারণ করলেন। এইবার আল্লাহ পাক বলে যাও মসজিদের ভিতরে যাও, যাই সবাইকে বলো কাতারবন্দি হওয়ার জন্য। সব নবীরা কাতারবন্দি হলেন। জিব্রাইল একামত দেওয়া শুরু করে দিলেন। নবীজি বলেন আমি তাকায় দেখি তখনও ইমামের জায়গা খালি। কে ইমাম হবে কেউ জানে না, কেউ জানে না। একামত দেওয়া শেষ। নবীজি জিজ্ঞেস করেন ভাই জিব্রাইল ইমাম কেডা হইব? একামত তো শেষ হয়ে গেল। জিব্রাইল আস্তে করে নবীর হাত মোবারক ধইরা নবীকে ইমামের জায়গায় টান দিয়া দাঁড় করায় কয় নবী গো, আজকে এত বড় আজিমুশান জামাতের ইমামতি আল্লাহ পাক শুধু আপনাকেই দান করেছে। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमानेर आवाज़े अल्लाहु আকবার। উর্দু আকাশে গেলেন, আল্লাহর সাথে দেখা হইল, আল্লাহর সাথে কথা হইল। আল্লাহ আমার উম্মত কেমনে মেরাজ করব? আল্লাহ কন্যাও 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজের মাধ্যমে উম্মতের লগে আমার মেরাজ হয়ে যাবে। নবীজি বড় খুশি। 50 ওয়াক্ত নিয়ে নবী চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু তো জায়গা, কিন্তু বন্ধুরে বিদায় দিতে আল্লাহর মন চায় না। আরো কিছু সময় বন্ধুরে দেখতে মন চায়, বন্ধুর লগে আরো কিছু সময় কথা কইতে মন চায়, কিন্তু বন্ধু তো উম্মতের লাগি হাদিয়া পাইয়া খুশির ছুটে জায়গা। আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স জানাইয়া দিছে, মুসা বন্ধু তোমার পাশ দিয়ে যাইব, বুঝে শুনে ফেরত দিও। আমি আল্লাহ আরো কিছু সময় বন্ধুর লগে মারতাম। মুসা নবী কই নবী গো 50 ওয়াক্ত বেশি হবে না গো নবী, কমায় নিয়ে আসেন। নবীজি আসলেন, আইসতে পড়ে আল্লাহ কই দোস্ত কেন আইসো? নবী মুচকি হাসি দিয়া কয় আল্লাহ বেশি হয়ে গেছে, 50 ওয়াক্ত দিনও কেমনে পারতো না, কমাই দিলাও। আল্লাহ কন্যাও 5 কমাইলাম। নবী 45 ওয়াক্ত নিয়ে আসতে চায়। আল্লাহ পাক কয় মূসা জায়গা দোস্ত, আরো কিছু কথা কইতাম, মন মানে না। দোস্তরে যত দেখি ততই দেখতে মন চায়, সুবহানাল্লাহ। দোস্তর লগে যত কথা বলি ততই কথা কইতে মন চায়। আবারও দোস্তরে তুমি বুঝাই ফেরত পাঠায়। মুসা নবী কই না গো নবী আরো কমান। নবী আবার আসলেন। আল্লাহ কই দোস্ত কেন আইসো? নবী কই মালিক তুমি আরো কমাও। আল্লাহ কই নেও আরো 5 কমাইলাম, ওইসে 40। নবী আইতে চায়, আল্লাহ মুসা নবীরে কয় মুসা জায়গা তো দোস্ত, সুবহানাল্লাহ জোরে কর না, জায়গা তো। আবার ফাটাইও। এইভাবে আমার আপনার নবীর আল্লাহ পাক 9 বার নিলেন, 9 বার আনলেন, 9 বার আনলেন আর নিলেন। 9 বারে 45 ওয়াক্ত কমাইলেন, 5 কইরা 45 ওয়াক্ত কমাইলেন, রইল 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলুন আল্লাহ 9 বারে কেন 45 কমাইলেন? একবার আল্লাহ কমাইতে পারতো না? একটাই কারণ, নমাজ কমানির উসিলায় আল্লাহ বন্ধুকে নিবে, আনবে, কথা বলবে, দেখবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাম দুনিয়া আল্লাহর পাগল, আর আল্লাহ আমার আপনার নবীর পাগল। আল্লাহ তার বন্ধুর পাগল। 5 ওয়াক্ত লিয়ে নবী জানগা, তখনও আল্লাহ কয় মুসা পারলে আবারও ফাটাই দিও। তখন মুসা নবী কয় নবী গো 5 ওয়াক্ত বেশি হয়ে যাইব, আমার উম্মতে 2 ওয়াক্ত পারছে না, আপনি আরো কিছু কমাইলেন। আল্লাহর রসুলে কইন ভাই আমার শরম করে ভাই, আমি আর যাইতাম না।
ওকে কই যতবার গেছি আল্লাহ ফাঁস ফাঁস করে কমাইছে, এখন রইছে ফাঁস। এই ফাঁস লইয়ে গিয়েও যদি কই আল্লাহ আরো কমাও, তে আল্লাহ আগের তালে তালে যদি ফাঁস করে কমাইলায়, তে তো আমি খালি বাসু ভাই, আমার লাগতো না, আমার যা আছে এটুই বলা, আর কমাইতাম না। তখনই মুসা নবী কয়, আরে যান আপনি, আমি নিজের থেকে কইতেছি না তো, হেড অফিস থেকে মেসেজ আইছে। তবে আপনারা আমি বুঝাই দিই, এখন যে যাইবেন একটা কথা শিখাই দিই, গেলে পর আল্লাহ আপনারা জিগাইব, দোস্ত কেন আইছো? তখন আপনি কইবেন, আল্লাহ অতবার আইছি, খালি আমিও কইছি কেন আইছি। এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি, কারণ অন্তরের খবর জানি কেনা। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানে কে? দয়াল বাবা। সকলে মাতো না তো, দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, আমার বিশ্বাস আল্লাহ মনের খবর জানে। আর কেউ যদি মনে করে আমার হিসাবেও মনের খবর জানে, তো নামাজ আর লাগতো না, শেষ। এখানে খাম ডাই কফালো যদি নামাজের করও ফিরে জায়গা, তাও নামাজ ফিরে লাভ হইতো না। যদি খালি কেউ এই কথা মনে করুন যে আল্লাহ যেটা পারে এটা আমার হিসাবেও পারে, ইমান থাকবে না, যাবে। আল্লাহ কই, দোস্ত কেন আইসো? নবী মুসকে হাসি দেখো, আমি কইতাম না, তুমি কও। আল্লাহ পাক কুদরতি মুসকে হাসি দিয়ে কই, বন্ধু আমি জানি 5 ওয়াক্ত বেশি কষ্ট হইতো না, এরপরও তোমার একটা খোঁজ খবর দেই। তোমার উম্মতকে আমি আল্লাহ মসজিদের মিনার থেকে আমি তারে ডাকবো, ডাইকা ডাইকা তারে নামাজ পড়ায় নিমু। এ দুষ্ট না, টেনশন নাই, উম্মতের 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। আমি তোমার উম্মতকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। আল্লাহু আকবার। এজন্য যুবক, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে ডাকে না, ডাকে কে? মসজিদের মিনার থেকে আল্লাহ তোমারে ডাকে। আল্লাহ তোমারে ডাইকা ডাইকা কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ বড়, তোর দোকান ছোট। আমি আল্লাহ বড়, তোর বন্ধু ছোট। আমি আল্লাহ বড়, তোর ঘুম ছোট। বান্দা আয় আয়, আমি আল্লাহ তোরে ডাকতেছি। এইভাবে আল্লাহ পাক তোমাকে আমাকে দিনও 5 বার ডাকে। কয়বার ডাকে? যখন তুমি আল্লাহর ডাকে আসো না, তখন আল্লাহ পাকের কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে। আল্লাহ পাকের কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে। আল্লাহ পাক তখন কষ্ট পায়, কারণ কষ্ট পাওয়ার কারণ হলো কুল কায়নাতের ভিতরে মানুষকে আল্লাহ নিজের হাতে বানাইছে। আসমান আল্লাহ বানাইতে হাত লাগায় নেই, জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগায় নেই, ফেরেশতা বানাইতে আল্লাহ তার হাত লাগায় নেই, জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ হাত লাগায় নেই। শুধু বলছে আসমান তুমি হও কোন, সাথে সাথে ফায়াকুন, জমিন হয়ে গেছে। জমিন হও, সাথে সাথে হয়ে গেছে। আসমান হও, হয়ে গেছে। ফেরেশতা হও, হয়ে গেছে। জান্নাত হও, হয়ে গেছে। কিন্তু এর যুবক, তোমাকে বানাইতে আল্লাহ পাক কোন ফায়াকুন বলে বানাই নেই। তোমাকে আমাকে যখন আল্লাহ বানায়, আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, এই মানুষ আমি তোরে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এত দামি কপাল, এত দামি কপাল। এই কপাল দিয়ে আমার বান্দা আমার কদমে সেজদা দিবে। যেই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না। এই কপাল কুন ফায়াকুন বললে হয় না। এই কপালটা আমি নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার, জোরে কও। এজন্য আল্লাহ পাক কয়, বান্দা আমি তোরে যখন ডাকি, তুই আমার ডাক শুইনো যখন মসজিদে আসো না, তখন তোর আচরণ দেখে আমার কষ্ট লাগে। আজকে বন্ধুর মায়া তোর বেশি হয়ে গেল, আজকে দোকানের মায়া তোর বেশি হয়ে গেল, আজকে ঘুমের মায়া তোর বেশি হয়ে গেল। কিন্তু তোর মায়ের পেটে কে তোর পাশে ছিল? সেখানে তো আমি আল্লাহ তোর পাশে ছিলাম। মায়ের পেট থেকে দুনিয়া আসলি, এই জায়গায় আমি তোরে খাওয়ার ব্যবস্থা করেছি, মার বুকে তোর রিজিক পাঠায় দিছি। এই ঠান্ডাও না গরমও না, এমন একটা দুধের ব্যবস্থা মায়ের বুকে আমি রেখে দিয়েছি।
কারণ আমি জানি তুই ঠান্ডা দুধও খাইতে পারবি না, গরম দুধও খাইতে পারবি না। তোর জন্য যদ্দুর খাওয়ার মতো এদ্দুর দুধ আমি বানায় রাখছি, এমন পজিশনে বানায় রাখছি। তোর দাঁত ছিল না, আমি তোরে দাঁত দিছি। খাওয়ার শক্তি ছিল না, কামড় দেওয়ার শক্তি ছিল না, সময় মতো আমি দাঁতে সেই শক্তি দিয়েছি। হাত ছিল তোর, হাত দিয়ে ধরার ক্ষমতা ছিল না, আমি তোর সময় মতো হাতের শক্তি দিয়েছি। পা ছিল তোর, কিন্তু হাঁটার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোর পায়ে সময় মতো শক্তি দিয়েছি। সব কিছু সময় মতো আমি তোরে যোগান দিছি। তোর যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, আজকে তোর সব হয়েছে, পর হয়ে গেছে আমি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কলিজায় বড় ব্যথা পায় যখন তোমার মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন নারে যুবক, আল্লাহ তোমারে যখন ডাকে তুমি নামাজে সাড়া দাও না, আল্লাহ পাকের কুদরতি কলিজায় তখন ব্যথা লাগে। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আমার নবীর সম্মান, আমার নবীর সম্মান, এত বড় ঐতিহাসিক সফর, মেরাজের সফর, এই মাস চলন্ত মাস রজব মাস, এই মাসে আল্লাহ আমার নবীরে করাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও বন্ধু তুমি কষ্ট নিও না, সন্তান তোমার নিয়ে গেছি, তোমারে বিনিময়ে কাউসার দিছি। আল্লাহু আকবার, জোরে কও। সন্তান নিয়ে গেছি, বিনিময়ে তোমার কাউসার দিয়েছি। সন্তান নিয়ে গেছি, বিনিময়ে তোমার কাউসার দিয়েছি। কাউসার শব্দের অসংখ্য অগণিত অর্থ, অসংখ্য অগণিত নিয়ামত, অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এর অনেকগুলি অর্থ আল্লামা জিয়াউল কাসিমি রাহিমাহুল্লাহ তার খুতুবাতে কাসিমির মধ্যে কাউসার শব্দের 18টা অর্থ লিখেছেন। এর মধ্যে একটা অর্থ হলো আল্লাহ পাক কয়, দোস্ত এ দোস্ত একদল জামাতে সাহাবা দিয়েছি, একদল জামাতে সাহাবা দিয়েছি। এই জামাতে সাহাবা বাবার জন্য সন্তান যা করে, তোমার জামাতে সাহাবা তোমার জন্য তার চেয়ে আরো বেশি করবে। বাবার জন্য সন্তান যেমন ভাবে জান ধরে দেয়, বাবার জন্য সন্তান যেমন জান ধরে দেয়, বাবার সম্মান রক্ষার জন্য সন্তান যেমন জীবন দিয়ে দেয়, এ বন্ধু একদল জামাতে সাহাবা এরাও তোমার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে, তোমার সম্মান রক্ষার জন্য তারা প্রস্তুত থাকবে। আরেকটা অর্থ হলো আল্লাহ পাক কয়, একদল উম্মত তোমারে আমি দান করেছি। এ দোস্ত, উম্মতের ভিতরে একদল আশিক আমি তোমারে দিছি। এই আশিকের দল কিয়ামতের আগ পর্যন্ত তোমার সম্মান রক্ষার জন্য তারা জীবন দিবে। খতমে নবুয়তের আন্দোলন, আমার নবীর সম্মান হলো, নবী হলেন শেষ নবী, নবীর পরে নবী নাই, আমার নবী হলেন শেষ নবী। খতমে নবুয়তের সিংহাসন যদি কাদিয়ানীরা টান দিতে চায়, এ দোস্ত কিয়ামত পর্যন্ত একদল আশিক থাকবে জমিনে, যারা তোমার খতমে নবুয়তের সিংহাসন টিকায় রাখার জন্য যে কোনো মুহূর্তে উলামায়ে কেরামের ডাকে তারা জীবন দিতে তৈয়ার। এই কাউসার নামক নিয়ামত দ্বারা আল্লাহ পাক আমার আপনারও আল্লাহ পাক বুঝাইছেন। আজকে এই মজলিস থেকে দেখতে চাই, নবীর খতমে নবুয়তের আন্দোলনে জীবন দিতে যদি তুমি তৈয়ার থাকো, তোমার কথাই আল্লাহ কাউসার বলেছেন, তোমার কথাই আল্লাহ কাউসারে বলেছেন, তোমার কথাই কাউসারে বলেছেন। কারা কারা তৈয়ার একটু হাত তুলে আল্লাহরে দেখাও। এজন্য আমার ভাইরা একটু মনোযোগ, উলামায়ে কেরাম তোমাদেরকে রাজপথে ডাক দিবে, এমনি এমনি ডাক দিবে না, এমনি এমনি ডাক দিবে না। কারণ এটা আমার আল্লাহ নবীর অগ্রিম জানাইছেন, তোমার মতো এমন একজন আশিক বাহুবলের জমিনে আসো যে আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন টিকায় রাখতে জান দিতে তৈয়ার। এজন্য তোমারই আমরা ডাকি, তোমারই আমরা পাশে টানি, ঠিক কিনা জোরে কও। গরু খাওয়ান্যা আর জিলাপি খাওয়ান্যা আশিক রাসূল না, জান দেওয়ান্যা আশিক রাসূল, ঠিক কিনা। ওই জান দেওয়ান্যা আশিক রাসূলদের কথাই আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল কাউসারে কাউসার কইয়া উল্লেখ করেছেন। আমি তো বলি কাউসারের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত চলবে। কাউসার কই আল্লাহ যাদের কথা বলেছেন তাদের কথা কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে। পৃথিবীতে এমন কোন সময় থাকবে না, কিয়ামতের আগে এমন কোন জমানা আসবে না যেই জমানায় আমার নবীর জন্য একজনও জান দিতে তৈয়ার হবে না। একজনও যদি জান দিতে তৈয়ার হয় সেই কাউসার,
সেই কাউসার, তার কথাই আল্লাহ কাউসার শব্দ বলে উল্লেখ করেছে। এজন্য আল্লাহ পাক কয় ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, অতএব বন্ধু তুমি এই নিয়ামতের শুকরিয়া, তার নামাজ আদায় করো, কুরবানি দাও, অর্থাৎ ইবাদতে মালি, ইবাদতে জানি, বদনী ইবাদত, শারীরিক ইবাদত, মালি ইবাদত যা আছে সব তুমি শুকরিয়া দান করো। আল্লাহ কোন নিয়ামত যদি কাউরে দেয়, এই নিয়ামতের শুকরিয়া আদায়ের তরিকা আল্লাহ শিখাইতেছে। শুকরিয়া আদায়ের তরিকা হলো নামাজ পড়া, শুকরিয়া আদায়ের তরিকা হলো আল্লাহর বন্দেগী বাড়ায় করা, ঠিক না? নি আমারে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দিছে, আল্লাহ আমারে সন্তান দিছে, আল্লাহ আমারে সুখে রাখছে, এটার শুকরিয়া হইল মুখে খালি আলহামদুলিল্লাহ কইয়া নামাজ ছেড়ে দিলাম, জি না। শুকরিয়া হইল মুখে যেমন আলহামদুলিল্লাহ কইবা, আর ফেইলি শুকরিয়া হইল তুমি আল্লাহর বন্দিকে আরো বাড়াইয়া করতে, বন্দিকে আরো। আল্লাহ কয় কাউসার নামক নিয়ামত দিছি, শুকরিয়াতান আমার বন্দিগি করো, আমার গোলামি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে দোস্ত আজকে ওই আস ইবনে ওয়াইল এরা তোমারে নির্বংশ কয়, এরা তোমারে নির্বংশ কয়। আমি আল্লাহ বলতেছি নিশ্চয়ই নিশ্চয়ই যারা তোমারে নির্বংশ কয় এরা নির্বংশ, তুমি নির্বংশ নও। তোমার নাম নেওয়ার লোক কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আবু জেহেলের নাম নেওয়ার না লোক আবু জেহেল মরলেই আর পাইতো না বুঝিয়া। আবু জেহেল অমুসলিম আছিল, কাফির আছিল। এই আবু জেহেলের নামে মুসলমানের বাচ্চার নাম তো আমি আজ পর্যন্ত পাইছি না। অমুসলিম যারা খ্রিস্টান, ইহুদি, হিন্দু, যত বৌদ্ধ, কোন ধর্মের কোন মানুষের নাম আমি আজ পর্যন্ত আবু জাহেল পাইছি না। আচ্ছা আবু জাহেল নামটা না হয় আমরার কাছে খারাপ, হিন্দুর কাছে কেন লাগে খারাপ হইতো? মাতো না বা খ্রিস্টানের কাছে খেললে খারাপ হইতো। কিন্তু এরপরে এর কপাল যে এমন ফাটা ফাটলো, এর কপাল যে এমন ফাটা ফাটলো, এর নামের জাতি গোষ্ঠী লয় না, এর নামের জাতি গোষ্ঠী লয় না। সৌদির বাদশা বানাইছে এর বাড়ির আন্তর্জাতিক টয়লেট। আমি আমার কথা কই জানি না আপনারা কথা, খালি আল্লাহর ঘর তোয়াফ কইরা আল্লাহ নবীর ঘর দেখতে যাইমু, মাঝখানে আবু জেহেলে বাড়ি পড়ছে। ভাই আমার বিশ্বাস করেন বাথরুমের সাপটা বাঁচিল না, হের বাড়ি ধরো গেছি পরে আমার টয়লেটে চাপ মারছে, দেখছেন নি? আমি তখনই বুঝছি যে কি পরিমাণ আল্লাহ তারে অপছন্দ করছে, কেমন দরাট আল্লাহ তারে ধরছে, কেমন বেইজ্জত আল্লাহ করছে। আমার নবীর শান মান কিয়ামত পর্যন্ত চলে, নবীজির গুণগান চলে, আর আবু জাহেলের বাড়ির গিয়ে টয়লেট করে, ঠিক না? নি আজকে যে সমস্ত বেদিন বেঈমানরা আমার রসুলরে এইভাবেই গালি দিত, আবতার কইয়া, নির্বংশ কইয়া, লেস কাটা কইয়া, আল্লাহ তাদেরকে লেস কাটা বানাইছে, তাদেরকে নির্বংশ বানাইছে, তাদেরকে নির্বংশ বানাইছে। নবীর সম্মান আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। এই সুন্নাতা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমি করতাম, আচ্ছা আপনি আমার বইয়ে করিলেন, আচ্ছা আচ্ছা। মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নবীর সান্ত্বনা দিয়ে আল্লাহ যে পবিত্র কোরআনের সূরা কাউসার নাজিল করলেন, যে সূরাটা শুধু নবীর শানে, এই কাউসার শব্দের ব্যাখ্যায় কিয়ামত পর্যন্ত একদল নবীর আশিক থাকবো, যাদের কথা আল্লাহ কাউসার শব্দে কইছেন, যারা নবীর সম্মান রক্ষায় জীবন দিব। এই কাউসারের ব্যাখ্যায় কারা কারা ডুববার নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহরা দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। এই মাদ্রাসা হইল আমার নবীর ঘর, মাদ্রাসা হইল আমার নবীর ঘর। নবীর ঘর টিকায় রাখা, নবীর সম্মান রক্ষা করা। আজকে নবীর দুশ্মনরা নবীর ঘর মাদ্রাসা বন্ধ করতে চায়, ঠিক কিনা জোরে কোন? আর আমরা টিকায় রাখতাম চাই। এরা হইল সত্যিকারের আশিক রাসূল, যারা নবীর ঘর টিকায় রাখতে চায়, নবীর তালিম টিকায় রাখতে চায়, নবীর আদর্শ টিকায় রাখতে চায়, এরাই নবীর আশিক। আর এদের কথাই আল্লাহ কাউসার শব্দে উল্লেখ করেছেন।